নির্বাচন 12ই ফেব্রুয়ারি যদি হয়, তাহলে ওই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কি হবে? তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা প্রকাশ করা হচ্ছে, সেটা সংকটের কথা বলা হচ্ছে। একটা খবর দেখে একটু খারাপই লাগলো দর্শক। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বডির অনেকগুলো বিষয় বা অর্গান, সেগুলো ফাংশন করছে না। কখনো একটা করছে, কখনো আবার আর একটা কলাপস করতেছে, এইভাবে চলতেছে। তার ফুসফুসে, লিভার, এগুলির অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ডায়ালাসিস হয়েছে, রেজাল্ট কি হবে জানি না, গত রাতের কথা শুনেছি। বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টে আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আজ জমা দেওয়ার কথা। তো এদিকে এর বাইরে এখানে খবরে বলা হচ্ছে অন্তত 15টি আসনে প্রার্থীদের রদবদল এনেছে। মাঠ পর্যায়ে জরিপ, অসন্তোষ, রাজনৈতিক সমীকরণ বিবেচনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই পরিবর্তন আনা হয়েছে 15টা। আজকে শেষ মুহূর্তে হয়তো পরিবর্তন হবে এবং ধারণা করা হচ্ছে যে হয়তো 1 দিন বা 2 দিন নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ বাড়তে পারে। তো বেগম খালেদা জিয়ার অবস্থা, কালকেও তিনি তারেক রহমান মায়ের কাছে ছিলেন। তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা প্রকাশ করা হচ্ছে, সেটা সংকটের কথা বলা হচ্ছে। এবং পরশুদিন তো পরিষ্কারভাবেই ডাক্তার ABM জাহিদ বলেছেন যে 1 মাসের চিকিৎসায় তার শরীরের কোনো উন্নতি নেই। এই বার্তাগুলো খুব টেকনিক্যাল, ডাক্তারি কিছু ভাষা পরিভাষা আছে, সেগুলো থেকে বোঝা যায় যে পরিস্থিতি ভালো না। তো এখন ফেনী 1, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাই আসনে সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসনে উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে মোর্শেদ আলম এবং জাহাঙ্গীর আলম তোমাদেরকে বলেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তারা নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনা পাওয়ায় তারা মনোনয়নপত্র জমা দেবেন ফাইনাল নির্দেশ পাওয়ার পরে। 15টা আসনে প্রার্থী পরিবর্তন করেছে। এখন পরিস্থিতি যাই হোক না কেন, এরকম একটা সময়ে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এটা দল নিশ্চিত না, কেউ নিশ্চিত না, ডাক্তাররাও নিশ্চিত না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি যদি হয়, তাহলে ওই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কি হবে? বুঝতে পারছেন যে কি পরিমাণ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে যাচ্ছে। এই মুহূর্তে খালেদা জিয়ার নির্বাচন করাচ্ছে, খালেদা জিয়ার জীবনটা বাঁচানো, জীবনটা রক্ষা করা, সুস্থ করে তোলাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শক।